বঙ্গ মার্কেট এবং নিউ মার্কেট, তাছাড়া সিলেটে দুইবার আগুন লেগে গেলেও ফল মার্কেট এবং সিলেটের জিন্দাবাজার জালালাবাদ হাউজে। তো আমরা সরাসরি সিলেটের জিন্দাবাজার থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আগুন নিয়ন্ত্রণে এনে আগুনের নিবানোর পরে ফায়ার সার্ভিসের যে 4টি টিম কাজ করছিলেন, 3 থেকে 4টি টিম, তারা কিন্তু কাজ শেষ করে এখন তারা ফিরে যাচ্ছেন। আপনারা যারা আছেন আমাদের লাইভগুলো একটু শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আমরা ইতিমধ্যে জানার চেষ্টা করেছিলাম দায়িত্বশীলদের কাছ থেকে যে আসলে ক্ষয়ক্ষতির পরিমাণ, তবে ক্ষয়ক্ষতির পরিমাণ তেমন একটা হয়নি তারা জানিয়েছেন এবং ইতিমধ্যে বলে দিয়েছেন যে ব্যবসায়ী কমিটির দায়িত্ব যারা আছেন, মার্কেটের দায়িত্বে যারা আছেন, তারা জানতে পারবেন বা জানাতে পারবেন যে ক্ষয়ক্ষতির পরিমাণটা। তো বন্ধুরা, এখানে শাকিল মিয়া, সুনামগঞ্জ জ্যোতি, থ্যাংক ইউ। আপনারা একটু শেয়ার করেন এবং সিলেটের আজকের যে আতঙ্ক ছিল সেটা একটু সবাইকে দেখার সুযোগ করে দিন। সিলেট আতঙ্কে এবং সারা দেশই কিন্তু আতঙ্কে আগুনের কারণে। তো বন্ধুরা, আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করছি, দেখানোর চেষ্টা করছি আগুনের ক্ষয়ক্ষতির পরিমাণ কি হয়েছে, কি পরিমাণ আগুন। এখানে সম্ভবত যার দোকানে আগুন লেগেছে ওনাকে ধরে নিয়ে যাচ্ছেন, উনি হয়তো ক্ষয়ক্ষতি হয়েছে ওনার, আমরা সেটা দেখার বা দেখানোর চেষ্টা করছি। আপনারা একটু আমাদের সাথে থাকবেন, আমরা চেষ্টা করব তাদের কাছ থেকে জানার বা জানানোর। আপনারা দেখেন সিলেটের আজকের অবস্থা, সিলেটের আজকে আগামীকাল ঈদ, আজকে শেষ কেনা বেচা চলবে। একদিকে আগুনের অবস্থা, অন্যদিকে সিলেট শহরের অবস্থান আপনারা জেনে নিন, আমরা সেটি আপনাকে দেখানোর চেষ্টা করছিলাম। আপনারা যারা আছেন আমাদের লাইভে আপনারা দেখেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। মানুষের কমতি নেই কোনো অংশ, কিছুক্ষণ পরেই কিন্তু ইফতারের সময় হয়ে যাচ্ছে, তারপরও কিন্তু প্রচুর মানুষ। তবে এভাবেই কিন্তু ঈদের 3-4 দিন আগেই জিন্দাবাজার রোডটি বন্ধ করে রাখার দাবি জানিয়েছিলেন প্রবাসে থাকা লন্ডনের ড্রাগনহাম জামে মসজিদের সম্মানিত সভাপতি সুনার আলী সানোর ভাই। আমরা মনে করি এই যে আজকের যে দৃশ্যটা তার বাস্তব একটি প্রমাণ। তিনি আজকে যে কথা বলেছেন, আজকে দেখেন আজকে কত সুন্দর এই লাইন চৌহাট্টা থেকে বন্দর পর্যন্ত লাইন বন্ধ থাকার কারণে যে মূল মার্কেটগুলো জিন্দাবাজারে আছে তারা কিন্তু সুন্দরভাবে মার্কেট করতে পারছেন। দর্শক একটু সাথে থাকেন, আমরা নিচে যাচ্ছি, চেষ্টা করছি তাদের বক্তব্য নেওয়ার। সার্ভিসের গাড়ির সাথে সাথে আসার কারণে দ্রুত ছড়িয়ে যেতে পারেনি, যার ফলে তারা নিয়ন্ত্রণ করে ফেলেছেন। আপনারা দেখেন ফায়ার সার্ভিসের গাড়ি সহ বেশ কিছু আগুন নেভানোর ব্যবহৃত কিছু গ্যাস বা বিভিন্ন ধরনের জিনিসপত্র নিয়ে কিন্তু তারা ইতিমধ্যে এখানে অংশগ্রহণ করেছেন এবং সেটা তারা সক্ষম হয়েছেন। তো যাই হোক, আপনারা আতঙ্কিত হওয়ার আর কিছু নেই। সিলেটের বর্তমান অবস্থা, আগুনের অবস্থা নিয়ন্ত্রণে আছে, আমরা সেটি আপনাদেরকে জানিয়ে দিয়েছি এবং প্রায় 2 থেকে আড়াই ঘন্টা যাবৎ এখানে ফায়ার সার্ভিসের লোকেরা ছিলেন এবং তারা কাজ করেছেন। পার্শ্ববর্তী আপনারা দেখছেন ইদ্রিস মার্কেটের পার্শ্ববর্তী রয়েছে এই জালালাবাদ হাউস এবং এর পাশে রয়েছে সোনালী ব্যাংক এবং সামনে রয়েছে অগ্রগামী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং জিন্দাবাজারের মূল যে জায়গাটি আছে সেই জায়গা থেকেই কিন্তু আমাদের আজকের এই লাইভটি আমরা আপনাদের কাছে উপস্থাপন করছিলাম। আগুন নিবারণের কাজে ব্যবহৃত বিভিন্ন ধরনের গাড়ি জিনিসপত্র তারা এখানে নিয়ে আসছেন এবং সেগুলো আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনারা সরাসরি যারা আছেন একটু যুক্ত থেকে সহযোগিতা করে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন, সেই প্রত্যাশা সেই আশা আমরা রাখছি। যাই হোক দর্শক, আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম বা জানিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম সিলেটের আজকের যে বর্তমান অবস্থা। সিলেট জিন্দাবাজার এবং জিন্দাবাজারের মূল যে প্রাণকেন্দ্র, সেখানেই কিন্তু আগুন যেখানে লেগেছিল এবং সেখানে কিন্তু দায়িত্বশীলরা ইতিমধ্যে দায়িত্ব পালন করেছেন। আইন শৃঙ্খলা বাহিনীর বেশ কর্মকর্তারা রয়েছেন এবং
তারা অবশ্যই হয়তো জানিয়ে দিয়েছেন যে আগুনে বেশি বড় ধরনের ক্ষতি করতে পারেনি, তবে আগুনটি লেগেছে মূল জায়গায় জিন্দাবাজারে, যেটা মানুষকে আতঙ্কিত করেছে। এবং এখন থেকে প্রায় 2-2.5 ঘন্টা যাবৎ কিন্তু এখানে এই ফায়ার সার্ভিসের লোকেরা কাজ করে একদম আগুন নিয়ন্ত্রণে নিয়ে এসেছেন, যাতে কোনোভাবেই আগুনের কোনো ছোঁয়া না থাকে। এবং তারা সর্বোচ্চ চেষ্টা করে সব কিছু শেষ করে তারা এখন ফিরছেন এবং একদম জিন্দাবাজারের মূল জায়গা থেকে। তা আমরা আমাদের লাইভ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম বা জানানোর চেষ্টা করেছিলাম আজকের যে আগুনের সূত্রপাত সেটি। যাই হোক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি জিন্দাবাজার এবং জিন্দাবাজারের মূল জায়গাতে। আপনারা দেখেন একদিকে রাস্তায় মানুষ হাঁটাচলা করে যাচ্ছেন, মোটামুটি গাড়ি এখন স্বাভাবিক করা হয়েছে, গাড়ি ছেড়ে দেওয়া হয়েছে। আর যদিও 2-2.5 ঘন্টা গাড়ি বন্ধ ছিল জিন্দাবাজার রোডে, এখন কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে। এখন আসছে গাড়িগুলো এবং ফায়ার সার্ভিসের গাড়িগুলোও চলে যাবে। আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। এবং জালালাবাদ হাউস, যেখানে জনতা ব্যাংক রয়েছে, ইউসিবি ব্যাংক রয়েছে, আরও ভিতরে আরও কিছু ব্যাংক রয়েছে, তো সেখানেই কিন্তু আগুন লেগেছিল। তবে বড় ধরনের সমস্যা হয়নি, আল্লাহ তাআলা রক্ষা করেছেন, হয়তো শাহজালালের মাটি হিসেবে। আমরা সেটি কিন্তু আপনাদেরকে জানিয়ে দিলাম। সর্বশেষ অবস্থা ছিল বন্ধুরা এই পর্যন্ত। আজকে সিলেটের অবস্থা, আজকে ঈদের শেষ কেনাকাটা করছেন সিলেটের মানুষ এবং মানুষের কোনো অংশ সিলেটে কমতি নেই, প্রচুর মানুষের আগমন রয়েছে। আমরা সেটি আপনাদেরকে উপস্থাপন করছি। কেনাকাটা চলবে আজকে শেষ রাত এবং শেষ দিন কেনাকাটার। আগামীকাল সকালেই কিন্তু আমরা ঈদের জামাত আদায় করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যদি সবাইকে ভালো রাখেন, সুস্থ রাখেন। তবে একটাই বলবো যে সিলেটের আগুনগুলো বড় ধরনের ক্ষতি করতে পারেনি পবিত্র মাটি থাকার কারণে, হয়তোবা এটাই একটা বাস্তবতা, কারণ শাহজালাল ঘুমিয়ে আছেন পবিত্র মাটিতে। তো যাই হোক, প্রাণপ্রিয় বন্ধুরা, শেয়ার করে সবাইকে জানিয়ে দিবেন সিলেটের এই আতঙ্ক। পবিত্র মাটিতে আগুন লেগেও বড় ধরনের ক্ষতি হয়নি। দুইবার সিলেটে আগুন লেগেছিল। সিলেটের দক্ষিণ সুরমা কদমতলিতে আজ থেকে 4-5 দিন আগে ফল মার্কেটে বিশাল আগুন ছিল, ফায়ার সার্ভিস গিয়ে নিয়েছে, তবে বড় ধরনের ক্ষতি হয়নি। আজকে মূল প্রাণকেন্দ্র, যেখানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের আনাগোনা রয়েছে ঈদকে কেনাকাটা করার জন্য, ঈদের কেনাকাটার জন্য, সেখানেই কিন্তু একটি মার্কেট জালালাবাদ হাউজিং, সেই মার্কেটে আগুনে লেগেছিল, কিন্তু সাথে সাথে ফায়ার সার্ভিস এসে সেটা নিয়ন্ত্রণে নিয়ে এসেছেন, বড় ধরনের ক্ষতি দেখা যায়নি। তবে এখানে বেশ কিছু ফায়ার সার্ভিসের লোকেরা কাজ করছেন। আপনারা দেখেন ইতিমধ্যে ফায়ার সার্ভিসের লোকেরা, আইন শৃঙ্খলার বিভিন্ন স্তরের দায়িত্বশীলরা কিন্তু অংশগ্রহণ করেছেন এবং অংশগ্রহণ করছেন। যাই হোক, একদিকে আমরা আপনাদেরকে জানিয়ে দিলাম সিলেটের আজকের দিনের অবস্থা, আজকের সিলেটের যে অবস্থা ছিল সেটা, সিলেটের মানুষের চলাচল, আগুনের অবস্থা, সব বিষয়ে কিন্তু আমরা আপনাদেরকে জানিয়ে দিলাম। আর অন্যদিকে আপনাদেরকে আমরা জানিয়ে দিলাম সিলেটের আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ তেমন একটি হয়নি সেই বিষয়টা। দর্শক একটু সহায় থাকেন, আমরা চেষ্টা করছি আপনাদেরকে আরও কিছু দেখানোর জন্য সামনের অবস্থাটা। তো যাই হোক দর্শক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম সিলেটের আগুনের যে অবস্থা, আগুন যেখানে লেগেছিল সিলেট জিন্দাবাজার জালালাবাদ হাউজিংয়ে, এবং সেখানেই কিন্তু সেই মার্কেটের আগুন নিয়ন্ত্রণ করতে ফায়ার সার্ভিসের লোকেরা কাজ করেছেন। পুরো সিলেটবাসী ছিলেন আতঙ্কে, আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করে তুলে দিলাম। ইনশাআল্লাহ আপনারা দেশে এবং বিদেশে যারা আছেন আপনারা জেনে নিলেন যে সিলেটে আগুন লাগলেও বড় ধরনের ক্ষতি করতে পারেনি, হয়তোবা হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি শুয়ে আছেন বলে। পবিত্র মাটি, অলিয়া উলিয়ার ঘাঁটি, অলিয়া উলিয়ার পূর্ণভূমি আমাদের সিলেট, সেই সিলেটের মাটিতে অনেক অলিয়ার পূর্ণভূমি আমাদের সিলেট, সেই সিলেটের মাটিতে অনেক অলিয়া শুয়ে আছেন। একদম বন্দর থেকে গাড়ি বন্ধ ছিল প্রায় 2 থেকে আড়াই ঘন্টা এবং একদম বন্দর থেকে গাড়ি বন্ধ ছিল প্রায় 2 থেকে আড়াই ঘন্টা এবং আড়াই ঘন্টা যাবৎ ফায়ার সার্ভিসের
লোকেরা কাজ করেছেন, আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করলাম। আপনারা যারা ছিলেন আপনারা অবশ্যই ভালো আছেন, ভালো থাকবেন। সবসময় সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় সাবস্ক্রাইব করে বেল আইকনে টিপ দিয়ে রাখবেন। একদিকে আগুনের আতঙ্ক, অন্যদিকে ঈদের কেনাকাটা চলছে ফুটপাতে, মার্কেটে, সব জায়গায় আপনারা দেখেন, এবং ফুটপাথগুলোতেও কিন্তু জমে উঠেছে আজকে কেনাকাটা। আমরা সেগুলো আপনাদের কাছে উপস্থাপন করছি। তো সব কিছু মিলিয়ে কিন্তু আমাদের আজকের লাইভটি ছিল। আপনারা যারা আছেন অবশ্যই আমাদের সাথে থাকবেন, অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। রোমান্টিক ছেলে বিদায়, থ্যাংক ইউ। আপনাকে অসংখ্য ধন্যবাদ হৃদয়, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আজকে সিলেটের জিন্দাবাজার থেকে যে দৃশ্যটি আপনাদের কাছে উপস্থাপন করলাম, অবশ্যই আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখবেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক ফলো করে ফ্রেন্ডস হয়ে আমাদেরকে সহযোগিতা করবেন, সেই প্রত্যাশা রাখছি। তো আপনারা সবাই ভালো থাকুন, নিরাপদ থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথে থাকুন, সিলেটের ম্যাগাজিন টিভির সাথে থাকুন, সেই প্রত্যাশা আশা সবসময় রাখি। ইনশাআল্লাহ আপনাদের সকলের সহযোগিতায় আমরা আরও এগিয়ে যাব। বাস্তব ভিডিওগুলো বাস্তবতা তুলে দেবো। আমরা সবসময় বাস্তবে বিশ্বাসী, বাস্তবতায় বিশ্বাসী, বাস্তব ভিডিওগুলো তুলে দেওয়ার চেষ্টা করি এবং বাস্তবতা নিয়েই কিন্তু আমরা কাজ করি। তো আমাদের আজকের লাইভ সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করছি। আসেন তো বলা জি জি আছে জান জানু পাইয়া গেছেন কি যাই জি আসসালাম জালালাবাদ জি 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 আচ্ছা। যাই হোক, অবশেষে আগুন নিবানো শেষ হয়ে গেছে এবং ফায়ার সার্ভিসের গাড়িগুলো তারা তাদের জিনিসপত্র নিয়ে চলে যাচ্ছেন। তো তাদের সর্বোচ্চ প্রচেষ্টায় বড় ধরনের ক্ষতি থেকে বেঁচে গেলেন আমাদের সিলেটের বড় মার্কেটগুলো, এবং আগুন যদি নিয়ন্ত্রণে না আসতো তাহলে হয়তো অনেক ক্ষতি হতো, কারণ ক্ষতি হওয়ার সম্ভাবনা ছিল বেশি। অনেক মার্কেট রয়েছে এখানে এবং ব্যাংক রয়েছে, অনেক কিছু রয়েছে। না তো আগুনের অবস্থা ওকে দেখোই বলে
যাই হোক দর্শক, আমরা শেষ করে নিলাম, আপনাদেরকে জানিয়ে দিলাম আজকের সিলেটের আগুনের যে অবস্থা ছিল, সর্বশেষ পরিস্থিতি। আগুন নিয়ন্ত্রণে আছে এবং বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। তবে সিলেটের জিন্দাবাজারের জালালাবাদ হাউজে আগুন লেগেছিল এবং সেই বিষয়টি আমরা জানানোর চেষ্টা করেছি এবং ফায়ার সার্ভিসের কাজ শেষে তারা ফিরে যাচ্ছেন। দীর্ঘ প্রায় 2 থেকে আড়াই ঘন্টা যাবৎ তারা কিন্তু এখানে কাজ করেছিলেন এবং সেখানে কাজ শেষে আগুন নিয়ন্ত্রণে এনে তারা কিন্তু এখন ফিরছেন তাদের অফিসে। আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করেছিলাম এবং করছি। তো আপনারা সবাই ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, সুস্থ থাকবেন, সবসময় আমাদের সাথে থাকবেন এবং আমরা সবসময় বাস্তবে বিশ্বাসী, বাস্তবতা বিশ্বাসী, বাস্তব ভিডিওগুলো আমরা আপনাদের কাছে তুলে দিই এবং সেই সময়তে আমাদের আজকের এই লাইভটি। একদিকে চলছে আগুনের আতঙ্ক, অন্যদিকে চলছে ঈদের কেনাকাটা। শেষ দিনে শেষ সময়ে কেনাকাটা চলছে। আজকে রাত পর্যন্ত, শেষ রাত পর্যন্ত চলবে কেনাকাটা। তার দৃশ্য আমরা আপনাদের কাছে উপস্থাপন করলাম। হ্যাঁ, আগুন ইতিমধ্যে নিমেছে এবং ফায়ার সার্ভিসের লোকেরা আগুন নিভিয়েছেন। প্রায় 2 ঘন্টা 2-2.5 ঘন্টা যাবৎ তারা কাজ করছিলেন এবং অবশেষে তারা আগুনকে নিভাতে সক্ষম হয়েছেন এবং এখন নিরাপদে আছেন সবাই। ধন্যবাদ সবাইকে, ভালো থাকেন, সাথে থাকেন, উপভোগ করেন আমাদের সকল ভিডিও।